ওয়েলকাম টু মাই চ্যানেল সহজেই রান্নাতে। আজকে আমি বানিয়েছি ছানার ডালনা। চলুন এবার দেখে নিই উপকরণগুলো। এই যে উপকরণগুলো হলো ছানা ভাজা, কাজু আর পোস্ত বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, চিনি, জিরে গুঁড়ো। রান্নাটা করবো সাদা তেলে। লবণ আর ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, দারচিনি আর এলাচ। আর লাস্টে নামানোর আগে একটু দেবো বাটার। এবার চলুন দেখে নিই কীভাবে করছি আমি রান্নাটা। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করব। সাদা তেল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর টমেটো বাটাটা। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার একটু নাড়বো, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। মশলাটা একটু সামান্য ভেজে নেবো আগে। কাজু আর পোস্ত বাটা একটু নাড়াচাড়া করবো। আবার কিছুক্ষণ পর ভাজা হোক, আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। মশলাটা একটু ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, মানে 1 চামচ আর একটু দিলাম। চিনিটা দিয়ে দিলাম। এবার তেল ছাড়া একটু অপেক্ষা করবো। ছেড়ে আসছে। দেখাতে ভুলে গেছিলাম, গোটা কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই ছানার ডালনাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, সামান্য জলও, বেশি দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলাম, একটু হোক আস্তে আস্তে, এটা কম আঁচেই করতে হবে। আবার একটু পরে ফিরে আসছি আমি। বন্ধুরা, আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখি, ঢাকা খুলে দেখি, এরকম আমার হয়ে গেছে। এবার ছানার ডালনা মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। এবার নামানোর আগে আমি একটু বাটার দিয়ে দেবো। সামান্য একটু বাটার আমি দিয়ে দিচ্ছি।